2025 সালের 20 জানুয়ারি 47তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই নিজের সব পরিকল্পনা সাজিয়ে নিচ্ছেন তিনি। নির্বাচনী প্রতিশ্রুতি, অভিবাসন নীতি, চলমান বৈশ্বিক যুদ্ধ বন্ধে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া শুরু করেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান ট্রাম্প। তবে এর আগে গাজায় জিম্মিদের মুক্তি না দিলে দায়ী ব্যক্তিরা গুরুতর সমস্যায় পড়বে, যার পরিণতি হবে ভয়াবহ। নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দেন, মধ্যপ্রাচ্যে যারা মানবিক সংকট তৈরি করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে এটি ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ সময় তিনি বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করেন। ট্রাম্পের অভিযোগ, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে গত এক বছরে অক্ষমতার পরিচয় দিয়েছে বাইডেন প্রশাসন। জিম্মিদের নিয়ে তারা উপহাস করেছে। তবে জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের দাবি, গাজায় যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছে। The Secretary is meeting with Israel's Minister for Strategic Affairs, Ron Dermer, later today here at the State Department, where he is going to continue to express the position of the United States that we need to get a ceasefire. We need to see the hostages released. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিনিধি গাজার ভয়াবহ মানবিক সংকটের কথা তুলে ধরেন। কূটনৈতিকভাবে সমাধানের জন্য যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও জানান তিনি। Those efforts are continuing to be made with the hopes that we can get to a resolution. And on the humanitarian situation, again, the situation is dire. We are not in any way playing down how dire the situation is, but we're also on the ground every single day working to find a solution. এদিকে গাজায় ত্রাণ পৌঁছানোর প্রধান পথ গাজা ও মিশর সীমান্তে অবস্থিত রাফা ক্রসিং খুলে দেওয়ার ব্যাপারে বৈঠক করেছে হামাস ও পশ্চিম তীরে ক্ষমতায় থাকা ফাতাহ গোষ্ঠী। গত মে মাসে রাফার গাজা অংশের নিয়ন্ত্রণ ইসরায়েলি বাহিনীর হাতে গেলে নিজেদের অংশ বন্ধ করে দেয় মিশর। ক্রসিংটি বন্ধ হওয়ায় গাজায় ত্রাণ সরবরাহ গিয়ে ঠেকেছে তলানিতে। খাবারের জন্য হাহাকার করছে ফিলিস্তিনিরা। এমন অবস্থায়ও থেমে নেই ইসরায়েলি হামলা। তাদের হামলায় ফিলিস্তিনের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 44,000-এর উপরে। একযোগে স্থল, বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এদিকে লেবাননের যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। তাদের হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।